বিশ্বের আনাচে কানাচে যখন অস্থিরতা আর অনিশ্চয়তার দানা বাঁধছে, তখন একদল মানুষ হঠাৎ করেই বলে ওঠে, ইমাম মাহদী এসে গেছেন। এই দাবিগুলোর পেছনে কি কোনো সত্য আছে, নাকি এসব নিছকই গুজব? কেনই বা যুগে যুগে এই ধরনের গুজব ছড়ায়? আর একজন মুমিনের ক্ষেত্রে করণীয় কি? আজ আমরা ইসলামের অকাট্য দলিলের আলোকে এই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া রহস্যের জট খুলব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম্মা কণ্ঠতে আপনাকে স্বাগতম। এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয়। আমাদের এই বার্তা ছড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন ইসলামের অন্যতম এক বড় আলামত। তবে এই বিশ্বকে ঘিরে নানা সময় অসংখ্য গুজব আর বিভ্রান্ত ছড়িয়ে পড়েছে। অনেকে নিজেদেরকে মাহদী দাবি করেছেন, যা মুসলিম উম্মার মধ্যে সংশয় সৃষ্টি করেছে। আজ আমরা এই গুজবের রহস্য উন্মোচন করব এবং দেখব কেন এসব গুজব ছড়ায় আর এর শরিয়া অবস্থান কি। আপনার ঈমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। প্রথমেই মনে রাখা দরকার যে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন কোরআন ও সহিহ হাদিসের আলোকে একটি সুনিশ্চিত সত্য। তার আগমন কিয়ামতের অন্যতম বড় আলামত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর থেকে আসবেন। তার নাম হবে মুহাম্মদ ইবনু আবদুল্লাহ এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাহদী এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল। সুনানে আবু দাউদ, হাদিস 4285। ইমাম মাহদীর আগমন এমন এক সময় হবে যখন মুসলিম উম্মাহ চরম বিশৃঙ্খলা, অন্যায় ও ফিতনার মধ্যে থাকবে। তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং মুসলিমদের নেতৃত্ব দেবেন। তার শাসনামলে পৃথিবী এক অভূতপূর্ব শান্তি ও সমৃদ্ধিতে আসবে। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের সুসংবাদ ইসলামের ইতিহাসে বরাবরই আশা ও অনুপ্রেরণার উৎস। কিন্তু এই পবিত্র ধারণাকে কেন্দ্র করে বিভিন্ন সময় কিছু লোক গুজব ছড়িয়েছে বা নিজেদের ইমাম মাহদী হিসেবে দাবি করেছেন। এই গুজবগুলো ছড়ানোর পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। 1. অজ্ঞানতা ও হাদিস সম্পর্কে ভাষা জ্ঞান। অনেক মানুষের বেলায় হাদিসের গভীর জ্ঞান না থাকায় বা কিছু বিচ্ছিন্ন ঘটনা শুনে সহজে বিভ্রান্ত হয়। তারা ইমাম মাহদীর বৈশিষ্ট্য বা আগমন আলামত সম্পর্কে সঠিক ধারণা রাখে না, ফলে যে কোনো ব্যক্তিকে সহজেই মাহদী বলে ধরে নেয়। এই অজ্ঞতাই তাদের ভুল ধারণার জন্ম দেয় এবং তাদেরকে সহজে বিভ্রান্ত করতে পারে। 2. রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা। যখন কোনো সমাজে চরম অস্থিরতা, জুলুম বা নৈরাজ্য দেখা দেয়, তখন মানুষ একজন ত্রাণকর্তার আগমনের কামনা করে। এই সময় কিছু স্বার্থন্বেষী মহল মানুষের এই দুর্বলতার সুযোগ নিয়ে মিথ্যা দাবি করে বা গুজব ছড়িয়ে রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করে। মানুষ হতাশ হয়ে একজন নেতার অপেক্ষা থাকে, আর তখনই এই ধরনের মিথ্যা দাবিগুলো জোরালো হয়ে ওঠে, যা সমাজের নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। 3. খ্যাতি ও ক্ষমতার লোভ। কিছু প্রতারক বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি নিজেদের ইমাম মাহদী দাবি করে এবং মানুষের কাছ থেকে আনুগত্য আদায় করতে চায়। তারা এর মাধ্যমে ক্ষমতা, সম্পদ বা প্রভাব বিস্তারের চেষ্টা করে। ইতিহাসে এমন অনেক ভণ্ড মাহদীর উদাহরণ রয়েছে যারা এই লেভেলের শিকার হয়েছেন এবং অসংখ্য মানুষকে বিভ্রান্ত করেছেন। তাদের এই মিথ্যা দাবিগুলো সমাজে বিভেদ ও ফিতনা সৃষ্টি করে। 4. মিডিয়ার ভূমিকা ও তথ্যের দ্রুত বিস্তার। আধুনিক যুগের সামাজিক যোগাযোগের মাধ্যম এবং ইন্টারনেটের কারণে যে কোনো তথ্য, তা সত্য হোক বা মিথ্যা হোক, খুব দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। যাচাই বাছাই ছাড়াই মানুষ এসব তথ্য গ্রহণ করে এবং বিশ্বাস করতে শুরু করে, যা গুজবের পালে নতুন করে বাতাস দেয়। একটি ছোট্ট গুজব মুহূর্তে বিশাল আকার ধারণ করতে পারে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। 5. অতি উৎসাহী আবেগপ্রবণতা। কিছু মানুষ শেষ জামানার আলামত নিয়ে এতটাই আবেগপ্রবণ থাকে যে তারা সামান্যতম ইঙ্গিতকেও মাহদীর আগমন বলে ধরে নেয়। তারা গভীরভাবে গবেষণা না করে বা আলেমগণের শরণাপন্ন না হয়ে নিজেদের আবেগ দ্বারা পরিচালিত হয়। এই অতি উৎসাহ অনেক সময় অন্ধবিশ্বাসে পরিণত হয়, যা তাদের সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয়। গুজব থেকে বাঁচার জন্য একজন প্রকৃত ইমাম মাহদীর বৈশিষ্ট্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। সহিহ হাদিসে তার সুনির্দিষ্ট কিছু গুণাবলী ও আগমনের আলামত উল্লেখ করা হয়েছে। 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর।
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত বা পরিবারভুক্ত হবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বংশ থেকে এই বিষয়টি তার পরিচয় নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2. নাম ও পিতার নাম। তার নাম হবে মুহাম্মদ এবং তার পিতার নাম হবে আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশ থেকে আসবে, তার নাম আমার নামের অনুরূপ হবে এবং তার পিতার নাম আমার পিতার নামের অনুরূপ হবে। সুনানে আবু দাউদ হাদিস 4286। এই নামের মিল তার পরিচয় অন্যতম অকাট্য প্রমাণ। 3. শারীরিক বৈশিষ্ট্য। হাদিসে তার শারীরিক কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, যেমন তার কপাল প্রশস্ত হবে, তার নাক উঁচু হবে ও সরু হবে। এই বর্ণনাগুলো তাকে চিহ্নিত করতে সাহায্য করবে। 4. নিজেকে দাবি করবেন না। অধিকাংশ আলেমের মতে একজন প্রকৃত মাহাদী কখনো নিজেকে মাহাদী বলে দাবি করবেন না, বরং মানুষই তাকে চিনতে পারবে এবং তার হাতে বায়াত গ্রহণ করবে। তার আত্মপ্রকাশ হবে মুসলিম উম্মার সর্বসম্মত স্বীকৃতর মাধ্যমে। 5. মক্কা থেকে আবির্ভাব। তিনি মক্কা থেকে আবির্ভূত হবেন, এটি তার আগমনের স্থান সম্পর্কিত একটি স্পষ্ট নির্দেশনা। 6. আগমনের পূর্বে পৃথিবী অন্যায় দ্বারা পূর্ণ থাকবে। তার আগমনের পূর্বে পৃথিবী চরম অন্যায়, অবিচার ও বিশৃঙ্খলা দ্বারা পূর্ণ থাকবে। তার আগমন হবে এই পরিস্থিতি থেকে মুক্তির এক সুসংবাদ। 7. দাজ্জালের আগমন ও ঈসা আলাইহিস সালামের অবতরণ। তার শাসনামলেই দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং ঈসা আলাইহিস সালাম অবতরণ করে দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর পেছনে নামাজ আদায় করবেন, যা তার নেতৃত্বকে স্বীকৃত দেবে। এটি শেষ জামানার অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রম। যখনই কোনো ব্যক্তি নিজেকে মাহদী দাবি করে, আমাদের উচিত উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর সাথে তাকে যাচাই করা। যদি কোনো একটি বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে, তাহলে সেই দাবি মিথ্যা। বিশেষ করে যারা জোরপূর্বক নিজেকে মাহদী দাবি করে, তারা নিঃসন্দেহে ভণ্ড, কারণ প্রকৃত মাহদী আত্মপ্রকাশ করবেন এমন এক পরিস্থিতিতে যখন মুসলিমরা তাকে খুঁজে বের করে বায়াত দেবে। গুজব ও বিভ্রান্তি থেকে নিজেদের এবং উম্মাকে রক্ষা করার জন্য মুসলিমদের কিছু নির্দিষ্ট করণীয় রয়েছে। 1. জ্ঞানের অন্বেষণ। কুরআন ও সহিহ হাদিসের গভীর জ্ঞান অর্জন করা। নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে শেষ জামানার আলামত সম্পর্কে সঠিক জ্ঞান গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমদের ওপর ফরজ। সুনানে ইবনে মাজাহ হাদিস 224। সঠিক জ্ঞানে বিভ্রান্তি থেকে মুক্তির একমাত্র পথ। 2. যাচাই বাছাই করা। যে কোনো খবর বা দাবি শোনার সাথে সাথেই তা বিশ্বাস না করে যাচাই বাছাই করা। বিশেষ করে যখন কোনো ব্যক্তি নিজেকে মাহদী দাবি করে, তখন তার দাবির পেছনে কোনো সহিহ দলিল আছে কিনা তা খুঁজে দেখা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তবে তা যাচাই করে নাও, যেন অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি না করে ফেলো এবং পরে নিজেদের কৃতকর্মে লজ্জিত না হও। সূরা আল হুজরাত আয়াত 6। 3. ধৈর্য ও দৃঢ়তা। শেষ জামানার ফিতনা বাড়বে। এই পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা এবং ঈমানের উপর অটল থাকা। আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছেই সাহায্য চাওয়া অত্যন্ত জরুরি। 4. আল্লাহর উপর ভরসা ও দোয়া। সকল প্রকার ফিতনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং তিনি আমাদের আশ্রয় চাইতে শিখিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ তাশাহুদ শেষ করবে, তখন যেন সে এই 4টি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়: জাহান্নামের আযাব, কবরের আযাব, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহাত দাজ্জালের ফিতনা থেকে। সহিহ মুসলিম হাদিস 588। 5. ঐক্যবদ্ধ থাকা। মুসলিম উম্মার মধ্যে অনৈক্য দূর করে ঐক্যবদ্ধ থাকা। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না। সূরা আল ইমরান আয়াত 103। ঐক্যই মুসলিমদের শক্তি এবং ফিতনার মোকাবেলার মূল হাতিয়ার। ইমাম মাহদী আগমনের খবর কোনো গুজবের বিষয় নয়, বরং এটি একটি সুনিশ্চিত সত্য। তবে এর আগমনের সময় ও পদ্ধতি সম্পর্কে আল্লাহ ভালো জানেন। আমাদের উচিত মিথ্যা দাবিদার থেকে দূরে থাকা এবং সঠিক জ্ঞান ও ঈমানের ওপর অটল থাকা। আল্লাহ যেন আমাদের সকল প্রকার বিভ্রান্তি থেকে রক্ষা করেন এবং সত্যের ওপর অবিচল রাখেন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে উম্মাহ কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হন।
ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন www.ummahkontho.com